নিউজরুম লাইভে বাজে খবরে নজর। গত শুক্রবার কর্ণসুবর্ণে ট্রেনের ধাক্কায় 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। বৃহস্পতিবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস শুভেন্দুর। জুলাই 2026 ট্রেনের ধাক্কায় মৃত 5। গত শুক্রবার বাংলার বুকে মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুরের রেল লাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের। প্রাণ যায় 4 স্কুল পড়ুয়ার, মারা যান এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের গোবিন্দপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারগুলির সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। ট্রেনের ধাক্কায় মৃত 5 জনের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। এসেছে, খুব ভালো লেগেছে আমাদেরকে। বললাম চাকরির জন্য দেখছি, বললো হবে, বললো তো একদিন এসপিকে ডাকলো, ডেকে বললো একটা সিভিকে চাকরি দিও বললো। প্রাথমিক তদন্তে রেলের দাবি, গেটম্যানের অসচেতনতার কারণেই দুর্ঘটনা। কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় গেটম্যানকে। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। মুর্শিদাবাদের গোবিন্দপুর গ্রামে এসে দোষীর বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, এই আশ্বাস পরিবারের সদস্যদের দিয়ে গেলেন। গেটম্যানের গাফিলতিতে যে আমার এতগুলো জীবন চলে গেল বাচ্চার, গেটম্যানের জন্য শাস্তি হয়। মুখ্যমন্ত্রী ভালোভাবে তদন্ত করে গেটম্যানের জন্য শাস্তির ব্যবস্থা করে। কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। এদিন বহরমপুর মেডিকেলে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছি, জেলা শাসককে বলেছি, উনি সব দায়িত্ব নিয়েছেন। এমএসবিপি দেখবেন, ওর মা ও বাচ্চার ভবিষ্যতের জন্য বলেছে, আমি পড়াশোনার দায়িত্ব নেবো বলেছি। আমি তো এগুলো তো অর্থ বলতে চাই না, কিন্তু একটা সাহায্য করেছি, হেল্প করেছি। আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে, এখানে তো ট্রিটমেন্ট চলবে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।